আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? সমুদ্রের তলদেশের পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সব থেকে বেশি আনন্দ পেয়েছি এই জায়গাতে, কারণ এখানে আমি অনেকগুলো শার্ক দেখেছি। আর এখানকার অ্যাকুয়ারিয়ামটাও অনেক বড়। আর এখানে অনেক রকম সমুদ্রের পানি দেখতে পাচ্ছি। আমার ইচ্ছা করছে ওদের সাথে সাঁতার কেটে বেড়াই। আর আমার ইচ্ছা করছে শার্কের পিঠের উপর উঠে সব সমুদ্র ঘুরে বেড়াতে। দেখো এই মাছটা কত সুন্দর। ওর চ্যাপ্টা শরীরের নিচে নাক, মুখ, কান। বাহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। এখানে অনেক বড় কচ্ছপ আছে। কচ্ছপটা অনেক বিশাল। দেখো কচ্ছপটা এইদিকে আসছে। আমার ইচ্ছা করছে কচ্ছপের পিঠে উঠে বসতে, কিন্তু আমি তো সমুদ্রে সাঁতারই কাটতে পারি না। তাই ওদেরকে দূর থেকে দেখেই মন ভরাতে হচ্ছে। দেখো ওরা দুজন কেমন একসাথে সাঁতার কাটছে। দেখো এবার আমাদের সামনে বড় কচ্ছপটা আসছে। আমাদের মাথার উপর দিয়ে কচ্ছপটা সাঁতার কেটে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, তাই না? মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের নিচেই আছি। এখানে আমরা সহ শত শত মানুষ ছিল। সবাই এই সুন্দর দৃশ্য উপভোগ করছিল। এই ফিশ অ্যাকুয়ারিয়ামে এই জায়গাটা আমারও সবচেয়ে প্রিয়। দেখো মাছগুলোকে কত সুন্দর লাগছে। এটা কিন্তু কোরাল মাছ। ইচ্ছা করছে ধরে বারবিকিউ করে খেয়ে ফেলি। আর এইদিকে মাথার উপর শার্কগুলো ছুটাছুটি করতেছে। সাথে কিন্তু কচ্ছপও আছে। কচ্ছপগুলোকে ধরে আদর করতে ইচ্ছা করছে আমার। কি আমি ধরতে গেলে কি ও মাথা ভিতরে নিয়ে লুকিয়ে থাকবে? ওরা তো অনেক ভয় পায়, এই জন্য কেউ আসলে ওরা মাথা ভিতরে ঢুকিয়ে লুকিয়ে থাকে। ও কত সুন্দর কচ্ছপরা, কত দারুণ ভাবে ওরা সাঁতার কেটে বেড়াচ্ছে। তাই তো। সমুদ্র